আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব তিনটি বিষয় নিয়ে। সেই তিনটি বিষয় কি হচ্ছে? তিনটি বিষয় হচ্ছে দলিল, খতিয়ান এবং দখল। এই তিনটির মধ্যে কার ক্ষমতা বেশি, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। দর্শক, আজকে ক্ষমতা কার বেশি, দলিলের, খতিয়ানের, না যেই ব্যক্তি দখল আছেন সেই ব্যক্তির? তো প্রথমেই আমরা দলিল নিয়ে একটু কথা বলি, যেটি না বললেই নয়। প্রিয় দর্শক, দলিল হচ্ছে সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এই দলিল দ্বারা কিন্তু সম্পত্তির কে মালিক সেটি নির্ধারণ করা হয় এবং এই দলিল দ্বারাই কিন্তু সম্পত্তির নামজারি, খাজনা এবং ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়ে থাকে। এই দলিল ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই মালিকানা প্রমাণ করতে পারবেন না বা মালিকানা নির্ধারণ করতে পারবেন না। এই জন্য দলিল আপনার সম্পত্তির যেই মালিকানা আছে সেটির গুরুত্ব বহন করে সবসময়। দলিল থাকলে আপনি কিন্তু একসময়, সেটি 2 বছর আগে হোক অথবা 2 বছর পর হোক, আপনি কিন্তু নামজারি করতে পারবেন এবং আপনি আপনার যে দখল আছে সেই দখলও কিন্তু আপনি থাকতে পারবেন। এজন্য সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ছাড়া কোনোভাবেই আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। প্রিয় দর্শক, এইবার আসি খতিয়ান। খতিয়ান হচ্ছে সরকারের যে ভূমি উন্নয়ন কর অথবা যেই খাজনা বা সম্পত্তিতে কে দখলে আছে বা কে ব্যবহার করছে, সেটি হলো সরকারের খতিয়ান দ্বারা সরকার এটিকে নির্ধারণ করে থাকেন। যে খতিয়ান, এই খতিয়ানের মাধ্যমে সরকার একটি বিষয় নির্ধারণ করে থাকেন যেটি হচ্ছে সরকারকে আপনি কর দিচ্ছেন কিনা, ভূমি উন্নয়ন কর অথবা খাজনা দিচ্ছেন কিনা। এটি দ্বারা কিন্তু আপনার কাছে কতটুকু সম্পত্তি আছে সেটি কিন্তু সরকার নির্ধারণ করে থাকে এবং সেটি থেকে সরকার যথারীতি বা প্রতি বছরে কর আদায় করতে পারছে কিনা সেই বিষয়টাই কিন্তু এই খতিয়ান দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। তো অতএব আপনার যদি সম্পত্তি আপনার নামে থাকে অথবা নামজারি হয় বা আপনি খাজনা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটি দ্বারা প্রমাণ হয় যে আপনি ওই সম্পত্তির মালিক। এর জন্যই কিন্তু এই খতিয়ানটি আপনার সরকারের কাছে গচ্ছিত রাখেন যে আপনি নিয়মিত সরকারকে কর দিচ্ছেন কিনা বা ভূমি উন্নয়ন কর দিচ্ছেন কিনা অথবা খাজনা প্রদান করছেন কিনা। এটি কিন্তু সরকারের প্রথম কাজ, যেটি দ্বারা যেই কাগজটি খতিয়ান দ্বারা নির্ধারণ করা হয়, এটি হচ্ছে খতিয়ান। এই খতিয়ানে যদি কোনো কারণে ভুলে অন্যের সম্পত্তি আপনার নামে আসে, কারণ আপনার সম্পত্তি আছে 5%, কিন্তু আপনার ভুলে আপনার নামে আরও 5% সম্পত্তি বেশি চলে এসেছে, যেটি আপনার নামে আসার কথা না, অন্য আপনার পাশের জমি যে মালিক তার নামে আসার কথা। কিন্তু আপনি চাইলে এই খতিয়ান দিয়ে কিন্তু এই যেই সম্পত্তি 5% সম্পত্তি আপনার খতিয়ানে বেশি এসেছে, সেটি কিন্তু আপনি চাইলেই কিন্তু ভোগ দখল করতে পারবেন না। কারণ এই সম্পত্তির শুধু খতিয়ান দ্বারা আপনি মালিকানা দাবি করতে পারবেন না। মালিকানা দাবি করতে হলে অবশ্যই আপনার দলিল লাগবে। তো এই হচ্ছে খতিয়ানের ক্ষমতা। এরপরে আমরা যাচ্ছি তৃতীয়তে, যেটি হচ্ছে দখলের ক্ষমতা। প্রিয় দর্শক, একটি সম্পত্তি আপনি দীর্ঘদিন দখলে আছেন, কাগজপত্র নাই, আপনার দলিল নাই, খতিয়ান নাই, কোনো নামজারি নাই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেই শুধুমাত্র দখল দিয়ে সম্পত্তি ধরে রাখতে পারবেন না বা সম্পত্তির নামজারি করতে পারবেন না বা সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করতে পারবেন না। প্রিয় দর্শক, এই দখলের মাধ্যমে যখন আপনি
যদি আপনার পূর্বপুরুষরা যদি এই সম্পত্তির মালিক হয়, মালিক হওয়ার পরে যদি আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন, হয়তোবা নামজারি করতে আপনার দেরি হয়েছে অথবা দীর্ঘদিন নামজারি করেন নাই, খাজনা দেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু এই দখল দিয়ে আপনি কিন্তু একসময় নামজারি অথবা নামজারি করতে পারবেন অথবা খাজনা প্রদান করতে পারবেন। কিন্তু যদি জবর দখল অথবা যদি জোর করে বেদখল আইনি আইনি পন্থা ব্যতীত যদি আপনি জোর করে দখলে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে ওই সম্পত্তির নামজারি করতে পারবেন না প্রিয় দর্শক। শুধু দখল দিয়ে মালিকানা প্রমাণ করা যায় না। মালিকানা প্রমাণ করতে হলে অবশ্যই আপনার জমির কাগজপত্র বা দলিলাদি থাকা একান্ত প্রয়োজন। অতএব 3টি বিষয় যদি আমরা বিশ্লেষণ করে থাকি, তাহলে বোঝা যাচ্ছে যে সবচেয়ে দলিলের ক্ষমতা বেশি। এখানে দলিল যার, সম্পত্তি তার, এটিই নির্ধারণ হয়ে থাকে। কারণ দলিল ছাড়া আপনি সম্পত্তির নামজারি করতে পারবেন না, খতিয়ান তৈরি করতে পারবেন না এবং দখলও রাখতে পারবেন না। অতএব দলিল যদি থাকে তাহলে আপনি সম্পত্তি দখলে রাখতে পারবেন, খতিয়ান তৈরি করতে পারবেন, নামজারি করতে পারবেন। সেটি একটি পর্যায়ক্রমে পারবেন, কিন্তু অবশ্যই একসময় পারবেন। কিন্তু কিন্তু যদি শুধু খতিয়ান থাকে অথবা শুধু যদি দখল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তি আপনার কাছে বা আপনি আপনার আয়ত্তে আনা খুবটা কষ্টসাধ্য হয়ে যাবে। অতএব সর্বাধিক পর্যালোচনা করলে দেখা যায় যে একটি দলিলের ক্ষমতা সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনার দেখে ভালো লাগে, অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আইন জানারও চেষ্টা করবেন, মানারও চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জন্য সব কিছুই সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।